আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা কোশ্চেন দিয়ে শুরু করব। এটা অনেক ভর্তি পরীক্ষাতেই চলে আসছিল। বিগত বছরের এই কোশ্চেনটা ছিল বিগত বছরের জিএসটি এর কোশ্চেন। তো জিএসটি 24-এর আর কি, 24-25 সেশনের কোশ্চেন এটা। আমরা দেখি এই কোশ্চেনটা কীভাবে সমাধান করা যায়। ওকে, ফার্স্ট অফ অল বলছে যে কোশ্চেনটা পড়ি আগে, যে কোন যৌগটি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। তাহলে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া এটার একটা নাম আছে, আমি এটা হয়তো শুনে এসেছি। কেন্দ্রাকর্ষী এটাকে বলা হয় নিউক্লিওফিলিক। তাহলে এটাকে নিউক্লিওফিলিক বলতে পারি আমরা। অর্থাৎ কোনটি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিচ্ছে এটা আমাকে বের করতে হবে। তো ঠিক আছে, আমরা কিছু জিনিস দেখে নিই আগে। ওকে, তাহলে আমাদের এখানে বিক্রিয়া আছে কত প্রকার? বিক্রিয়া আছে দুই প্রকার। আমি বলি একটা হচ্ছে ইলেকট্রোফিলিক এবং আরেকটা হলো নিউক্লিওফিলিক। এই নিউক্লিওফিলিক বিক্রিয়ার অপর নাম হচ্ছে কেন্দ্রাকর্ষী বিক্রিয়া। এটাকে আমি বলতে পারি কেন্দ্রাকর্ষী। আচ্ছা, জৈব যুগে আমাদের যে সকল বিক্রিয়কগুলো ছিল বা উপাদান যেগুলো ছিল, যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই সবগুলোই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এইগুলা সাধারণত ইলেকট্রোফিলিক বিক্রিয়া প্রদর্শন করে থাকে। ইলেকট্রোফিলিক বিক্রিয়া প্রদর্শন করে থাকে। এছাড়াও বাকি যেগুলো রয়েছে, যেমন অ্যালকাইল হ্যালাইড, বা আমরা যেটাকে হ্যালো অ্যালকেন বলে থাকি। আচ্ছা, অ্যালকাইল হ্যালাইড, তারপর আসছে অ্যালডিহাইড, আছে আমাদের কিটোন। এই সকল উপাদানগুলো সাধারণত নিউক্লিওফিলিক বিক্রিয়া প্রদর্শন করে থাকে বা কেন্দ্রাকর্ষী বিক্রিয়া। তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি যে আমাদের জৈব যৌগের মধ্যে যে সকল উপাদানগুলো ছিল, যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালডিহাইড, কিটোন, এগুলা আমাদের এই দুই ক্যাটাগরির মধ্যে পড়ছে, অর্থাৎ একটা ইলেকট্রোফিলিক আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক। ঘটনা এখানেই শেষ হতে পারতো, কিন্তু এখানে শেষ হবে না। আমার প্রশ্নটা ছিল কেমন? প্রশ্নটা ছিল যে এখানে প্রতিস্থাপন বিক্রিয়ার কথা বলছে, তার মানে আমি বিক্রিয়ার ক্ষেত্রে আরও কিছু বিক্রিয়া পাবো, যেগুলা কিছু বিক্রিয়া রয়েছে যেগুলো সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে থাকে, কিছু আছে যারা প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে থাকে, এবং কিছু আছে যারা অপসারণ বিক্রিয়া প্রদর্শন করে থাকে। তো এই কথাই বলেছে। দেখি সংযোজন বিক্রিয়া বা অপসারণ বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো কারা প্রদর্শন করে থাকে। আমি প্রথমে লিখেছিলাম অ্যালকেন, আমাদের প্রথম ক্যাটাগরিতে ছিল আমাদের অ্যালকেন। ওকে, এই অ্যালকেন, তারপর আসছে আমাদের অ্যালকিন, আর আছে আমাদের অ্যালকাইন।
অ্যালকাইন। ওকে, আমরা ওভারঅল জানি এই সবগুলো বিক্রিয়াই বা এই সবগুলো উপাদানই আমাদের নিউক্লিওফিলিক বিক্রিয়া প্রদর্শন ইলেকট্রোফিলিক বিক্রিয়া প্রদর্শন করে থেকে এর আগে আমরা দেখে আসছি। কিন্তু স্পেসিফিকলি যদি আমরা বলি এটা সংযোজন বিক্রিয়া কোনটা, প্রতিস্থাপন বিক্রিয়া কোনটা প্রদর্শন করে থাকে, তাহলে আমরা বলবো অ্যালকেন সে প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে থাকে। প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে থাকে এবং অ্যালকিন অ্যালকাইন এরা সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে। সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে থাকে। সংযোজন বিক্রিয়া অপর একটা নাম আছে, নাম হলো জুট বিক্রিয়া। সংযোজন বা জুট বিক্রিয়া প্রদর্শন করে থাকে। তাহলে আমি ওভারঅল কি বুঝতে পারলাম? ওভারঅল বুঝতে পারলাম এটাই যে ইন জেনারেল আমার অ্যালকাইন এরা সবাই ইলেকট্রোফিলিক এর মধ্যে অ্যালকেন হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে থাকে। অ্যালকেন আমাদের সংযোজন, একই সাথে অ্যালকাইন আমাদের সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে থাকে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসলে কেমন প্রশ্ন আসবে যে নিচের কোনটি এবার প্রশ্ন আসবে যে নিচের কোনটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে থাকে। তাহলে উত্তর কী হবে? উত্তর হবে আমাদের অ্যালকেন। আবার প্রশ্ন এমনটাও করতে পারে যে নিচের কোনটি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে থাকে, তাহলে সেখানে হয় অ্যালকিন থাকবে, না হয় আমাদের অ্যালকাইন থাকবে। এভাবে বাংলাতে লিখতে পারে যে অ্যালকাইন, বা আমাদের সংকেত দিয়েও দিতে পারে যে নিচের কোনটি। আমাদের তো সংকেত আমি চিনি কোনটা কোনটা অ্যালকাইন, একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন দিয়ে বুঝতে থাকি, তো এটাতে দেখাতে হবে। ঠিক তেমনই আরেকটা আসছে আমাদের কি, বাকি যে আমাদের তিনটা থাকলো অ্যালডিহাইড, কিটোন আর আছে আমাদের, তাহলে দেখি আমি, আমাদের আছে অ্যালডিহাইড, আমাদের আছে কিটোন, আমাদের আছে অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, অ্যালকাইল হ্যালাইডকে আমি CH3X লিখতে পারি না, আমি সংক্ষেপে লিখলাম যে CH3X, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড। এর মধ্যে অ্যালডিহাইড এবং কিটোন এরা কি বিক্রিয়া প্রদর্শন করবে? অ্যালডিহাইড এবং কিটোন এরা বিক্রিয়া যেটা প্রদর্শন করে সেটা হলো সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে থাকে। সংযোজন বিক্রিয়া, তারা সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে থাকে। CH3X বা অ্যালকাইল হ্যালাইড একই বিক্রিয়া প্রদর্শন করবে, এরা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে থাকবে। আমি অলরেডি দেখে এসেছি সংযোজন বিক্রিয়াটার নাম আছে, নাম হলো জুট বিক্রিয়া বলা হয়ে থাকে। যাই হোক, আর ইন জেনারেল আমরা পড়েছিলাম যে এই তিনজনই বা এই তিনটাই কি বিক্রিয়া প্রদর্শন করেছিল? নিউক্লিওফিলিক বা কেন্দ্রাকর্ষী বিক্রিয়া। তাহলে নিউক্লিওফিলিক বা এটাকে আমরা বলছি কেন্দ্রাকর্ষী বিক্রিয়া। কেন্দ্রাকর্ষী বিক্রিয়া প্রদর্শন করে থাকে। আমার প্রশ্ন কেমন আসবে? প্রশ্ন আসবে নিচের কোনটি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে থাকে, বা নিচের কোনটি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে থাকে। তার পরীক্ষার প্রশ্ন কিন্তু এমনই ছিল যে নিচের কোনটি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে থাকে। আচ্ছা, আমরা পরে আসতেছি ওইটাতে। তার আগে আমরা আরও কিছু জিনিস দেখে নেই। যেমন এখানে যে অ্যালকাইল হ্যালাইড রয়েছে, অ্যালকাইল হ্যালাইড, আমি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে দুটো বিক্রিয়া পরে এসেছি বা নাম শুনে হয়তো এসেছি। একটা হলো SN1 বিক্রিয়া, একটা হলো SN2 বিক্রিয়া। তাহলে ভাই SN1 SN2 বিক্রিয়া এটা মূলত অ্যালকাইল হ্যালাইডের জন্য প্রযোজ্য। SN বলতে কি বোঝাচ্ছে? সাবস্টিটিউশন, এস এ সাবস্টিটিউশন ইন দ্য নিউক্লিওফিলিক। তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কার ক্ষেত্রে হয়েছে? আমাদের CH3X এর ক্ষেত্রে হয়েছে, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড বা হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে হয়েছে। SN2 SN1 বিক্রিয়া এটা মানে বোঝাচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে আমি সংকেত দেখে তো বুঝতে পারি যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কার হয়?
অবশ্যই অ্যালকাইল হ্যালাইড বা হ্যালো অ্যালকেনের হয়ে থাকে। ঠিক তেমনই এখানে দিয়েছে যে নিচের কোন যৌগটি কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে থাকে, অর্থাৎ কি SN1 বিক্রিয়া বা SN2 বিক্রিয়া। SN বিক্রিয়া প্রদর্শন করে কোনটি? তাহলে আমরা জানি SN বিক্রিয়া প্রদর্শন করে থাকে ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড কেন? কারণ ইথাইল ক্লোরাইড হচ্ছে আমাদের কি একটা হ্যালো অ্যালকেন, এটাই হচ্ছে CH3X। ইথিন কি হবে? না, ইথিন হবে না। ইথিন কি বিক্রিয়া? ইথিন হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, সংযোজন বা জুট বিক্রিয়া। ইথানল কি ধরনের বিক্রিয়া প্রদর্শন করে থাকে? ইথানল সাধারণত আমরা বলতে পারি ইথানল আমাদের অপসরণ বিক্রিয়া প্রদর্শন করে থাকে। অপসরণ বিক্রিয়া আমরা দেখবো, ইথানল সম্পর্কে আরও দেখবো, ইথানল সামনের দিকে আরও দেখবো। তো অপসরণ বিক্রিয়া প্রদর্শন করে থাকে, আরও বিক্রিয়া প্রদর্শন করে থাকে, এটা আমরা দেখবো সামনে। আচ্ছা, এখানে আছে ক্লোরোবেনজিন। আচ্ছা, এটাকে আমরা বলি ক্লোরোবেনজিন, এটাকে বলা যায় যে ARX, বা এটাকে বলা হয় অ্যারাইল ক্লোরাইড, অ্যারাইল হ্যালাইড বা অ্যারাইল ক্লোরাইড। ক্লোরাইড, ওকে। এটা আরেকটা পরিচয় হলো, এটা বেনজিন জাতক। বা বেনজিন। যারা বেনজিন জাতক বা বেনজিন আছে তারা সাধারণত নিউক্লিওফিলিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে থাকে। প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে থাকে। তাহলে এখানে অ্যারাইল হ্যালাইড বা ক্লোরোবেনজিন এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করবে।